গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। বন্ধুরা, আজকে অনেক দিন পরে একা একাই দেখো সকাল সকাল উঠেছি, উঠে ছাদে গেছি। কি রোদ দেখো, সকালবেলাতেই ছাদে চলে গেছি একা একা। এখন একটু একা একা চলতে পারি, জানো তো, কাছে কাছে। তো ছাদে গেছি, ছাদে গেলে দিনটা ভালোই লাগে সকালবেলাটায়। একটু গাছগুলোকেও দেখলাম, একটু জল টল দিলাম, গাছগুলো দেখলাম, পরিচর্যা করলাম, এই যে তোমাদের সাথেও শেয়ার করলাম। আকাশটা কি পরিষ্কার একদম দেখো। সত্যি কথা বলতে ছাদ উঠলে মনটাই ভালো লাগে। আরে গাছের দুটি ধরো, গাছটা একটু ধরো, এর উপরে তুলে দিই। সরো। ফুল চুরি করে নিয়ে চলে গেছে। আগাটা কেটে দেবো না, কেন করবো? আজকে তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। গাছগুলোর সাথে একটু দেখা করতে আসলাম, গাছগুলো দেখলাম। তোমাদের কাকু আগে এসে গাছে একটু জল টল দিল। চলো সাথে থাকো, সারাদিন দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা, ঠিক আছে? চলো দেখতে থাকো, সাথে থাকো। আর কি ভালো লাগে, ছাদে আসলে সকালবেলা মনটাই ভালো হয়ে যায়। কিন্তু এতদিন তো একা আসতে পারতাম না, এখন একটু একা একা চলাফেরা করতে পারি, তাই চলে আসি। বন্ধুরা, গাছের সাথে কথা বলে দেখবে গাছ তোমার কথা সাড়া দেবে। সত্যি কথা বলতে ছাদে গেলে এদেরকে দেখলে কি করে সময় পার হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। এই অসুখের পর থেকে তো আমি অত পরিচর্যা করতে পারি না, কিন্তু এখন আস্তে আস্তে এখন যাচ্ছি, যাবো, ভালোই লাগে। চলে আসলাম বন্ধুরা ছাদের থেকে এসে চা করে আনলাম, চা খাবো, ঠিক আছে? চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নিই। বন্ধুরা, ছাদের থেকে এসে রান্না বসিয়ে দিয়েছি। চা খেয়ে রান্না বসিয়ে দিয়েছি। কী রান্না করছি দেখো। যে ভাত বসিয়ে দিয়েছি, এখানে মাংস, আজকে ফ্রাইড রাইস আর মাংস করব। সবাই তো ফ্রাইড রাইস খায় না, তার জন্য একটু ভাত বসিয়েছি। আর এই দেখো ফ্রাইড রাইসের চাল ভিজিয়ে রেখেছি, ঠিক আছে? এই যে ফ্রাইড রাইসের চালটা ভিজিয়ে রেখেছি, ওটা ভাত খাওয়ার ভাত, ফ্রাইড রাইস আর কষা মাংস। আর এই দেখো ডাল করেছি, ছিম দিয়ে মুসুরির ডাল করেছি, ঠিক আছে? আর দেখি কি করি, বন্ধু কি করি। আর একটু চাটনি করব, ফ্রাইড রাইস মাংস করব। আর সবাই তো খায় না ফ্রাইড রাইস, তাই জন্য ভাত করব। আর কি বানাই দেখি, লাস্টে যা যা হবে তোমাদের মেনুটা দেখাবো। রান্না করতে করতে বন্ধুরা একটু কাজ সেরে নেই। ঘর দোর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার মুছতে থাকি, একটা একটা করে ঘর মুছতে থাকি। বন্ধুরা, আমি কীভাবে ঘর মুছি জানো? প্রথমে যে দেখো, জল কিন্তু চিপটাচ্ছি না, একটু জল করে প্রথমে ঘরটাকে ভিজিয়ে নিই, ঠিক আছে? ভিজিয়ে নিয়ে তারপরে আবার এই ঘর পোছাটাকে আবার ভালো করে দেখতে থাকো কীভাবে করি। দারুণ ঘর পরিষ্কার হয়। এবার মাটিটা আগলা হয়ে গেল, যা আছে ধুলোবালি কাদাগুলো আগলা হয়ে গেল, নোংরাটা, তারপরে আবার ভালো করে ধুয়ে চিপড়ে নিয়ে শুকনো করে মুছে নিই। একভাবে হয়তো অনেকে করে, এইভাবেই করে, কিন্তু যারা না করে একবার করে দেখো, দারুণ পরিষ্কার হয় ঘরটা। এই জন্য আমার সত্যি কথা বলতে কারো ঘর মোছা পরিষ্কার হয় না। যারা ঘর দর মুছে আমাদের, তারা করে ঠিকই, ওই একবারই মুছে নিয়ে যায়। আর প্রত্যেকটা ঘর দুবার করে মুছি। একটা ঘর প্রথমে ভেজা করলাম, তো আরেকটা ঘর ভেজা করেছে, আগের ঘরটাকে আবার শুকনো করে মুছলাম। এইভাবে মুছে দেখো, আমার তো এইভাবে খুব ভালো। এইভাবে না মুছলে আমার পরিষ্কারই মনে হয় না।
দুটো ভেন্ডি কেটে নিই। এই যে ভেন্ডিগুলো কাটো, পাবে না চো একটা কাটো তাহলে খাই। এই ভেন্ডিগুলো কেটে নাও, ভেন্ডি ভাজবো। কুচি কুচি দেখে কটা রাখি, ভাতে দেবো। যে ডাব নিয়ে আসলো বন্ধুরা, কেন ডাবটা কাটুক, ডাবটা খাবো, আর কিছু খাবো না আজকে। না কাটো, কেটেই তো নিয়ে আসতে পারতে একটা ডাব, আর একটা গোটা আনতে তো, জানাতে এখনই খাবো। পাইপ আনতে পারতে, পাইপ দেখে তোমার অসুবিধা হয় যদি। শ্বাস আছে? শ্বাসটার উপকার নেই, খেতে হবে। না আমার শ্বাস দরকার নেই তো, ও তো হয়ে যায় তো, বলি তো কচি ডাব দিতে। ও তো ঘরে এনে দেখি যে শ্বাস হয়ে যায়, কী করবো? ডাবের জলটা খেয়ে নিই। দারুণ গো ডাবটা। কত নিল ডাবটা? দারুণ খেতে, অথচ জলও প্রচুর, 1 গ্লাস। এখন তো একটা ডাবের থেকে এই গ্লাসে পুরো 1 গ্লাস ভর্তি জল হয়েছে। আমি খেলাম কিছুটা, তো কাকুকে দিই। দেখো বন্ধুরা, মাংসটা হয়ে গেছে, ঢালবো। কী সুন্দর রঙ হয়েছে দেখো, কেমন হয়েছে বলবে। হ্যাঁ, রান্নাটা শেয়ার করিনি তোমাদের সঙ্গে, ঢালি মাংসটা। না না, তোমার গামছা আলাদা আছে, দেখো তোমারটা সারাশি কী করবে। কালারটা কিন্তু দারুণ এসছে। ওদের তোমাদের সাথে যে রাইসটা শেয়ার করবো, এটাকে অনেকবার করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আজকে শেয়ার করব। গরম জল বসিয়ে দিয়েছি, জলটা একটু গরম হওয়াতে নুন, গোটা গরম মশলা, তেজপাতা, একটু সাদা তেল দিয়ে দিলাম। আর চালটা আধ ঘন্টা আগে ধুয়ে ভিজিয়েছি, ভিজানোর পরে ধোবো না, তাহলে চাল ভেঙে যাবে। ধুয়ে ভিজিয়ে রেখেছি, দিয়ে কাজু কিশমিশও ধুয়ে ভিজিয়ে নিয়েছি। আর এদিকে তো সবজিগুলো সব কেটে নিয়েছি। আর ওদের ভাতটা যখন ফুটবে একটু অবশ্যই ভিনেগার দিয়ে দেবো। এবার একটু বেশি করে তেল দেবো, ঘি দেবো পরে, যখন ভাতটা ই করবো, ফ্রাই করব, তখন দেবো। এখন আগে সবজিটাকে ভেজে নিই। গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ, আর একটু কী বলে এটা, জায়ফল দিয়ে দিলাম। তখন দিয়ে দেবো বন্ধুরা একটু কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, সেটা। দিয়ে দেবো সবজিটা। গ্যাসটা কমিয়ে ঢেকে ঢেকে ভাজবো, তাহলে কালারটা নষ্ট হবে না। জলের অবস্থাটা কি দেখি, জল এখনো ফোটেনি, একটু ফুটুক তারপরে চাল দেবো। দেখো জল ফুটে গেছে, ঠিক আছে। আর আমার এখানে দেখো ভাজাটা হয়ে গেছে। পরে যখন ভাতটা ফ্রাই করবো তখন এবার এই অবস্থাতেই ঢেকে রেখে দেবো। চালটা ছেড়ে দিই, চালটা ছেড়ে দিই।
এরকম ভাতটা ফুটে উঠেছে, ঠিক আছে। এই যে ভিনিগার দিয়ে দিচ্ছি, একটু ভিনিগার দিয়ে দাও, ভাতটা একদম ধবধবে সাদা হয়ে যাবে। ভাতটা হয়ে গেছে বন্ধুরা, হয়ে গেছে ভাতটা, 85% হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। এরকম একটা ছাঁকনি নেবে, ভরা ভাতের হলে আগেই আমি এইভাবেই ছাঁকি আর কি। ভরা ভাতের হলে জল কমিয়ে নিই, তাহলে একটা ভাতও নষ্ট হবে না, গরম মশলাগুলো আছে ওগুলোও নষ্ট হবে না। দেখো চলো বন্ধুরা, ফ্রাইড রাইসটা করবো, তোমাদের সাথে শেয়ার করি। দেখো ওরা তো হয়েই গেছে, দেখেছো, ঠিক আছে। আর এই যে এখানে ভাতটা করে রেখেছি, কীভাবে মেলাই দেখো। এর মধ্যে দেবো চিনি, এই যে চিনির গুঁড়ো দেবো, গোটা চিনি না, চিনির গুঁড়োটা দিয়ে দেবো। দু চামচ দিয়ে দিলাম চিনির গুঁড়ো। তারপর বন্ধুরা কিছুটা ভাত দিয়ে দেবো, সব ভাতটা দেবো না, সব ভাতটা দিলে নাড়াও যাবে না। হাড়ির থেকে কিছু ভাত দিয়ে দেবো। এই যে ভাত দিয়ে দিলাম কিছুটা। নুন তো ভাতের মধ্যে আগেই দিয়েছি, তবে কীভাবে করি দেখো, সুবিধা হবে এতে করলে, আর ভালো হবে। ভাতটা ভাঙবে না একটু, দেখো হয়ে গেছে বন্ধুরা। বেশি ঘাটবো না, ভাত ভেঙে যাবে। এবার দেখো কীভাবে করি, হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। কারণ হাঁড়িতে তো আরও ভাত আছে। এবার বন্ধুরা যে ঘি, গাওয়া ঘি তো এটা, তো এই গাওয়া ঘিটা এই ভাতের মধ্যে দেবো। এই গাওয়া ঘিটা কড়াইতে দিলে না যে আসল সেন্টটা থাকে না। গরম ভাত আছে, দিয়ে দেবো। দেখো ঠিক আছে, সুন্দর গন্ধটা থাকবে। এইভাবে একবার করে খেয়ে দেখো। এইবার হচ্ছে আসল খেলা। এবার এই ভাতের হাঁড়িটা এরকমই করে ঢেকে দিয়ে একটু শুধু নাড়িয়ে দেবো, ঝাঁকিয়ে দেবো। এই দেখো বন্ধু, এবার একটু ঝাঁকিয়ে দেবো, তাহলে ঘিয়ের সুন্দর গন্ধটা থাকবে, ভাতটাও গরম থাকবে হাঁড়ির মধ্যে। মিশে গেছে, বাকিটুকু নাড়াচাড়া দেবো, মিশে যাবে। আমার তো বেশি চালের না, অল্প চালের, তাই মনে হচ্ছে ভাত একটুও ভাঙবে না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে ঘিয়ের সুন্দর দারুণ সেন্ট বেরিয়েছে।
অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইভাবেই ভাত মেশায় বন্ধুরা, জানো, এইভাবেই ভাত মেশায়। পুরো অত অত ফ্রাইড রাইস কি আর করতে পারে, কড়াইতে ভাজে না, এইভাবেই কিছুটা করে নিয়ে সবজিটা ভেজে নিয়ে মিশিয়ে দেয়। হয়ে গেছে, দেখো তোমরা বুঝতে পারছো কি না, আমি বুঝতে পারছি না। এই দেখো, এই দেখো, ঠিক আছে, সব ভাত মিশে গেছে। বন্ধুরা ফাইনালি মেনুটা দেখা আছে কী কী রান্না হয়েছে। সাদা ভাত হয়েছে, ঠিক আছে, আমি তো খাই না ফ্রাইড রাইস, তখন ননদা খায় না, ওই জন্য সাদা ভাত, তার সঙ্গে ডাল, ভেন্ডি ভাজা আর ডিমের মামলেট আছে। আর সবার জন্য যে ফ্রাইড রাইস, হয়ে গেছে, এগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। চিকেন কষা আর চাটনি, আর কৌটোতে হচ্ছে পাঁপড়। এই হচ্ছে আজকে খাবার মেনু বন্ধুরা, কেমন হয়েছে বলবো। হ্যাঁ, চলো তাহলে খেয়ে নেই সবাই মিলে, বেলা হয়ে গেছে 2টো বাজে, ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো, খেয়ে নিই সবাই। এই চলে আয়, তাড়াতাড়ি আয়।